জংলি। আঙুলের মধ্যে নখ টুক বড় এবং নখের ভেতরে অনেক ময়লা আছে, হাতে অনেক ময়লা আছে। মানে বলতেছে দেখে নাকি কাঁচা নাকি পোড়া আর মানুষ নাকি ঘোড়া। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে, খুবই পোয়েট্রিক মনে হয়েছে। বড় কোনো স্ট্যাচু যখন দেখি নিচে থেকে সেইভাবে তুলে ধরছে। এখানে ইন অ্যান্ড অ্যাজ দিয়ে কি বোঝাইতে যাচ্ছে? ঘুষিটা কিন্তু লাগে নাই। এই ধরনের অ্যাঙ্গেল থেকে অ্যাকশন সিনের শট নিতে হয় না। এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে আপনারা দেখেন এইখানে একটা গ্যাপ আছে, ঘুষিটা লাগে নাই, ব্যাটে বলে সংযোগ হয় নাই। আর একটু সচেতন হওয়া দরকার ছিল। এডিটর তো দেখছে এইগুলা। এবং চোখে চশমা, ও সিয়ামের যে চশমাটা সেই চশমাটা ওকে পরা দেখেন আপনারা। জংলি জংলি জংলি। আমাদের এই দিয়ে আলোচিত 3টা ছবির টিজারই রিলিজ পেয়ে গেছে। আপনারা জানেন ইতিমধ্যে বরবাদের টিজার রিলিজ পেয়ে গেছে। কালকে মুক্তি পেল হচ্ছে দাগের টিজার, আর আজকে জংলির টিজার মুক্তি পেয়েছে। জংলি ছবিটা পরিচালনা করেছেন এম রহিম। 2 বছর আগে 2022-এ ওনার প্রথম ছবি রিলিজ পেয়েছিল, যেই ছবিটার নাম ছিল শান। সেইখানেও সিয়াম আহমেদ অভিনয় করেছে। সিয়াম আহমেদের সাথে অভিনয় করেছিল পূজা চেরি। এবার ঈদে যে জংলি ছবিটা রিলিজ পেতে যাচ্ছে, সিয়ামের সাথে আছে বুবলি আর দিঘি। জংলি ছবির একটা গান রিলিজ পেয়েছিল 1 মাস আগে, যে গানটার নাম হচ্ছে জনম জনম। বরবাতার দাগে আমাদের যে ধরনের ভিজুয়াল দিচ্ছে, জংলির জনম জনম গানটা দিয়ে সেই লেভেলে পৌঁছাতে পারে নাই। এখন আমরা টিজারটা দেখব, টিজারটা দেখে বোঝার চেষ্টা করব গল্পটা কেমন, এই টিজারটায় কি আছে, সিনেমায় আমরা কি দেখতে যাচ্ছি। তো চলেন আমরা আমাদের টিজারের ব্রেকডাউনে চলে যাই। টিজারটির ডিউরেশন হচ্ছে 1 মিনিট 11 সেকেন্ড। টিজারটার টাইটেল হচ্ছে জংলি অফিসিয়াল টিজার রোথ অফ জংলি। রোথ মানেটা জানতাম না, তো এখানে রোথ মানে দেখাচ্ছে এক্সট্রিম অ্যাঙ্গার। জংলি মানে তো বোঝা যাচ্ছে জংলি মানে আমরা কি মিন করি, জংলি মানে যে বনে জঙ্গলে থাকে। রোথ অফ জংলি মানে হচ্ছে সেই জংলির যে অ্যাঙ্গার সেইটা। এইখানে নায়কের নাম দেয়া আছে সিয়াম আহমেদ, বুবলি নায়িকা, দিঘির নামও দেয়া আছে, রহিম ডিরেক্টরের নাম দেয়া আছে, ঈদ উল ফিতর 2025। এটা ছিল হচ্ছে জংলির টিজারের টাইটেল। তো আমরা টিজারে চলে যাই। প্রথমে হেডফোন ব্যবহার করতে বলতেছে, আমরা হেডফোন ব্যবহার করি। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোয়া। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোয়া। একটু পোয়েট্রিক কথাবার্তা আর কি। আমরা প্রথমেই দেখতেছি একটা ক্লোজ আপ এবং একটা হাত দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, একটা হলুদ কিছু। এটা কি এখন বোঝা যাচ্ছে না। দেখেন, খেয়াল করেন আঙুলের মধ্যে নখ টুক বড় এবং নখের ভেতরে অনেক ময়লা আছে, হাতে অনেক ময়লা আছে। খুবই রিয়ালিস্টিক করার চেষ্টা করছে আঙুলটা। এখানে ক্লোজ আপ গুলো অনেক ছোট ছোট এবং ডিজলভ করে গেছে। জয়েন্ট বানায় নাই, এটা হচ্ছে সিগারেট বানাইছে, কারণ এটা তামাক দেখলেই বোঝা যাচ্ছে। তো আপনারা ভুল বুঝবেন না। আমরা নায়ককে দেখতেছি গেট দিয়ে ঢুকতেছে। এই রিফ্লেক্টটা মনে হয় গেট খোলার কারণে লেন্সের মধ্যে এক ধরনের আলো পড়ে, আলো পড়ার কারণে এই রিফ্লেকশনটা তৈরি হয়েছে। আর সাথে সাথে ধোঁয়াও। আমরা নায়ককে দেখে ফেলছি, নায়কের যে ইন্ট্রোডাকশন সেটা হয়ে গেছে। এখানে 2টা শট, একটা বাইকের সামনে মগটক জাতীয় কিছু একটা বাধা, একটা বোতল ভেতর থেকে বেরোইলো। বোতলটা দেখে মনে হচ্ছে মদের বোতল, পানির মধ্যে ছিল, পানিটা ছিটকে গেল। সম্ভবত বরফ টরফ থাকতে পারে, দেখেই বোঝা যাচ্ছে এটা বাইক। এই যে স্বাভাবিকভাবেই বোতলটা রাখার জন্য একটা পাত্র, একটা জারের মতো। তারপরে আমরা একটা মিড শট দেখলাম। মিড শটে দেখা যাচ্ছে গাড়ি, রিক্সা, বাইক টাইক আছে। এখানে আলো টালো দেখা যাচ্ছে, কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হবে হয়তো। ইন্টারেস্টিং, মজা লাগছে। কে জ্যান্ত কে মরা, অনেক পোয়েট্রিক লাইনগুলা। প্রথম লাইনটাও পোয়েট্রিক, এইখানে কে জ্যান্ত কে মরা এটাও একটা পোয়েট্রিক লাইন। আমরা ভিজুয়ালটা দেখি, কে জ্যান্ত মরা। এখানে আমরা দেখতেছি ক্যারেক্টারটা ওই যে বোতলটা বের করছে, বোতলের মধ্যে মদ ছিল, মদ খাচ্ছে। ওকে, তারপর আমরা দেখতেছি একটা ব্যাড, একটা খাম্বার মধ্যে থেকে ব্যাটটা বের করে আর হচ্ছে বাইকের মধ্যে ব্যাটটা ভরে। তো তারপরে আমরা দেখলাম একটা পা, একটা লুঙ্গি পরা ভদ্রলোক, সাউথ ইন্ডিয়ান টাইপের হয়েছে, তামিল তেলুগুতে যেরকম দেখা যায়। খুবই স্টাইলের সাথে লুঙ্গিটা তুলে
এইটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, মানে বলতেছে দেখে নাকি কাঁচা নাকি পোড়া আর মানুষ নাকি ঘোড়া। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে, খুবই পোয়েট্রিক মনে হয়েছে। এখানে কি মিন করতেছে সেটা জরুরি কিছু না, কিন্তু শুনতে ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। এখানে লুঙ্গিটা তুললো, লুঙ্গিটা বাঁধলো, তারপরে আমরা দেখলাম একটা লোক ওই ড্রাম ভেঙে নিচে পড়লো আর কি। টাইটেল কার্ড দেখলাম, এটা হচ্ছে টাইগার মিডিয়া। টাইগার মিডিয়া সম্ভবত প্রোডাকশন হাউস। এমআইউ স্টুডিও, এটাও সম্ভবত প্রোডাকশন হাউস। দুইটা প্রডিউসারের টাইটেল কার্ড আমরা দেখলাম। তো প্রোডাকশন হাউসের টাইটেল কার্ডের পর আমরা দেখতেছি সিয়ামের একটা ক্লোজ আপ, ওর চশমার আড়াল থেকে চোখ দেখা যাচ্ছে। শটটা যে অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে এটা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, আমরা স্পষ্টভাবে চশমার আড়াল থেকে ওর চোখ দেখতে পাচ্ছি। আগের লোকেশনে বিয়ে বাড়ির মতো স্ট্রেস সাজানো, এই যে ঝাড়বাতি টাড়বাতি লাগানো, আশেপাশের লোকজন দেখা যাচ্ছে। মাঝখানে একটা ক্লোজ আপ ব্যবহার করছে, ওই যে আগুন, এইখানেও আগুনে একটা ট্রানজিশন আসছে, ছোট একটা শট। তারপর একটা ব্ল্যাক ফ্রেম থেকে আমরা দেখতেছি ও ঘুম থেকে উঠলো, চোখ মেললো। পুষ্পা কবির সিং জংলি। ওকে, ইন্টারেস্টিং। ও বলতেছে যে আমি পুষ্পা কবির সিং জংলি। এইটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, ওর এক্সপ্রেশন সেগুলো, দাড়ি টাড়ি বড়, জংলি। ওর যে মাথা নাড়ানোটা না, সেটা খুব ইন্টারেস্টিং। ওর গেট আপ টেট আপ দেখে মনে হচ্ছে, দাড়ি টাড়ি দেখে এবং লুঙ্গি পরা, লুঙ্গি বাঁধা, এগুলো দেখে মনে হচ্ছে, এবং অ্যাকশন দেখেও মনে হচ্ছে ও হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো ক্যারেক্টার। আমরা যারা ইউটিউবে রিভিউ বানাই কিংবা যারা এই সিনেমার সাংবাদিকতা করি, তারা এইগুলা নিয়ে খুব বেশি মাথামাতি করি যে এইটা কপি করছে, ওইটা কপি করছে। গল্প না দেখে, সিনেমা না দেখে আমাদের এক ধরনের প্রেডিকশন থাকে, আমরা নানা রকম রিউমার ছড়াইতে থাকি। সেইটারই এক ধরনের ও ওইটাকে নিয়ে স্যাটায়ার করছে আর কি। ও বলতেছে যে আমি পুষ্পা কবির সিং না, আমি হচ্ছে জংলি। এই ডায়লগটার মাধ্যমে বলে দিচ্ছে যে এটা একটা লোকাল গল্প হইতে পারে, সাউথ ইন্ডিয়ানের মতো লুক, কিন্তু গল্পটা লোকাল। এটা হচ্ছে জংলির গল্প। এখানে লাথি মারা একটা শট, মিড শট, প্রোফাইল থেকে নেয়া। অ্যাকশনটা এইখানে একটা ইফেক্ট, একটা ফ্রেম করে বাদ দিয়ে দিছে, ফলে একটা ফ্লিকারের মতো তৈরি হয়। এইখানে আমরা সিয়াম আহমেদ দেখলাম। সিয়াম আহমেদের ইন্ট্রোটাও খুব ইন্টারেস্টিং ভাবে হচ্ছে। এইখানে সিয়াম আহমেদ মানে একটা টুকরা হচ্ছে বায়ে, একটা টুকরা হচ্ছে ডানে, আর এইখানে পুরা ওর বডি। আর মিউজিক নিয়ে বললে, মিউজিক এখন পর্যন্ত যতটুকু শুনলাম খুবই অ্যাকশন ওরিয়েন্টেড মিউজিক প্রথম থেকে এখন পর্যন্ত। এইটা অনেক সুন্দরভাবে ট্রেলারটার সাথে এবং এই ডায়লগগুলোর সাথে ম্যাচ করে গেছে। এইখানে আমরা সিয়াম আহমেদের একটা বড় শট দেখতেছি, এইখানে তুলা টুলা উঠতেছে ওর শরীর থেকে, আর জিওবাটা বের হয়ে আছে। এইখানে যে তুলাগুলো উড়ে যাচ্ছে না, এই শটটা যে লাথি মারে, সম্ভবত এইখানে ব্যাকগ্রাউন্ডে তুলা টুলা কিছু একটা, তুলার কারখানা বা কিছু একটা হবে আর কি। আর একটু স্লো মোশন, শটটা স্লো মোশন হওয়াতে তুলাগুলা যে উড়ে যাচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং লাগতেছে। ও এইখানে ওই যে ব্যাটটা ওর বাইকের মধ্যে নিয়ে আসছিল, সেই ব্যাটটা দেখতেছি। এই অ্যাঙ্গেলটাও সুন্দর, এই যে এই লাইটটা এবং একেবারে লো অ্যাঙ্গেল থেকে নেয়া। বড় কোনো স্ট্যাচু যখন দেখি নিচে থেকে, ক্যারেক্টারটা যে খুবই স্ট্রং একটা ক্যারেক্টার সেইভাবে তুলে ধরছে, খুব মজা, খুব মজা। এই যে এইখানে দেখেন তুলা টুলা উড়ে যাচ্ছে, এটা একটা সিকোয়েন্স থেকে নেওয়া হয়েছে এই শটগুলা। এখানে ইন অ্যান্ড অ্যাজ দিয়ে কি বোঝাইতে যাচ্ছে, এইখানে মনে হয় ওই সিকোয়েন্সটারই আরেকটা শট দেখতে পাচ্ছি আমরা, ট্রলিতে নেওয়া শটটা। এইখানে আরেকটা অ্যাকশন দেখলাম, ছোট একটা শট, দরজা ভেঙে ভেতরে পড়লো, সিয়ামকে দেখা যাচ্ছে ক্লোজ আপে এবং ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ও বাইকের মধ্যে আছে। তারপরে আমরা একটা বড় হোয়াইট শট দেখতেছি। আচ্ছা, এখানে কি বলতেছে, কিন্তু সবার জন্য না, কিন্তু সবার জন্য না, সে জঙ্গলি কিন্তু সবার জন্য না। এইখানে মনে হয় এই কথাটার মাধ্যমে একটা মুড চেঞ্জ হচ্ছে ট্রেলারটা। কিছু একটা পড়লো নিচে, আগুন লেগে গেল, সেই আগুন থেকে আমরা দেখলাম যে হাসপাতালের মধ্যে, মানে এই সিটগুলা দেখে মনে হচ্ছে হাসপাতাল। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে। তো এখানে আমরা আরেকটা ক্যারেক্টার পাচ্ছি, বুবলি। ভয়েস ওভারে আমরা শুনতেছি যে জানো তোমাকে আমার খুব ভালো লাগে। এটা একটা মেয়ের কণ্ঠ থেকে শোনা যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে মনে হইলো। আমাকে তাড়িয়ে দিবে না তো?
আচ্ছা, ও বলতেছে যে তুমি আমাকে তাড়িয়ে দিবে না তো জঙ্গলি। এইখানে দেখলাম আবার মেয়েটাকে ও এক ধরনের গলায় চেপে ধরলো, দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে। চোখ এক্সপ্রেশন অনেক ভালো লাগতেছে। সিয়াম রে এই ক্যারেক্টারটা ভালো মানাইছে। সিয়াম সাধারণত একটু লালটুস টাইপের, এই ধরনের ক্যারেক্টারে আমি এর আগে দেখিনি ওরে। এখানে আরো কিছু অ্যাকশন সিন আছে। এই অ্যাকশন সিনেও বাচ্চা মেয়েটা আছে। এই অ্যাকশন সিনটা ওই যে তুলার সিকোয়েন্সটা, এটা আমরা এর আগে দেখছি। 3টা শট, এখানে একটা ঘুষিটা লাগে নাই, এটা হইলো ঝামেলা, বুঝছেন? ঘুষিটা কিন্তু লাগে নাই। এই ধরনের অ্যাঙ্গেল থেকে অ্যাকশন সিনের শট নিতে হয় না। এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে আপনারা দেখেন এইখানে একটা গ্যাপ আছে, ঘুষিটা লাগে নাই। ক্যামেরাটা একটু এই সাইড থেকে নিলে কিন্তু এই জিনিসটা বোঝা যেত না, এই যে ফেক যে ঘুষি সেটা বোঝা যেত না। এইখানেও বাড়িটা লাগে নাই, এটাও একটা ফেক বাড়ি হয়েছে। দেখেন এখানে ব্যাটে বলে সংযোগ হয় নাই। আর একটু সচেতন হওয়া দরকার ছিল। এডিটর তো দেখছে এইগুলা, যখন সাধারণ মানুষ দেখবে তখন কিন্তু এইগুলা ধরতে পারবে না। আমি স্লো মোশনে দেখার কারণে বুঝতে পারতেছি যে এইগুলা ফেক অ্যাকশন হয়েছে। এই যে দেখেন বাচ্চা মেয়েটা এখানে বসা এবং চোখে চশমা। ও সিয়ামের যে চশমাটা, সেই চশমাটা ওকে পরা। এখানেও দেখুন দরজা ভেঙে পড়লো, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট। ওই বাচ্চা মেয়েটার গলা শোনা যাচ্ছে, জঙ্গলি বলে ও চিৎকার করতেছে। এখানে মিউজিকটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এইখানে হচ্ছে ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট বলে একটা টাইটেল কার্ড। তারপর হচ্ছে আমরা দেখলাম যে মেয়েটাকে নিয়ে বেরোচ্ছে, জঙ্গলির টাইটেল কার্ডটা আমরা দেখলাম এবং মিউজিকটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। এবং এখানে একটা হামিং আছে করে, একটু শুনে দেখেন আপনার। একটা ইভেন্ট হবে। হিরো সিয়াম আহমেদ বেরোয় যাচ্ছে, ওর পিঠে হচ্ছে ওই যে ক্রিকেট ব্যাটটা এবং ক্রিকেট ব্যাটের পিঠে বাচ্চা মেয়েটা। জঙ্গলি টাইটেল। এখন আমরা একটা ফ্রন্টাল শটে দেখতে পাচ্ছি একটা লাইট আসতেছে, ওর চোখে চশমা, পিছনে বাচ্চা মেয়েটা। স্টোরি লেখা আজাদ খান। এম রহিমের প্রথম যে সিনেমাটা ছিল শানেরও স্টোরি আজাদ খান লিখেছে। এই গল্পেরও স্টোরি আজাদ খান, এম রহিম এবং সিয়াম, তাদের 3 জনের একটা জুটির মতো আছে। স্টোরি রাইটার এবং ডিরেক্টরের নাম দেখলাম। তারপর আমরা একটা জঙ্গলি একটা ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছি। এই যে এইটা হইলো আমাদের জঙ্গলির টিজার। এখানে কিন্তু অন্য কোনো ক্যারেক্টারের পরিচয় করা দেয় নাই। মানে বুবলির একটা মাত্র শট আছে আর ব্যাক টু ক্যাম একটা শট আছে, যেটা হাসপাতালের মধ্যে দিয়ে দৌড়ায় যাচ্ছে। আর কোনো ক্যারেক্টারকে আমরা পাই না। মূলত সিএমকে দিয়ে পুরো টিজারটা বানানো হয়েছে, অ্যাকশন প্যাক টিজার হয়েছে। বোঝা যাচ্ছে যে সিনেমাটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হবে। এই অ্যাকশনগুলোও কিন্তু একটা সিকোয়েন্সের অ্যাকশন, কিছু শট অন্যান্য সিকোয়েন্স থেকে নেওয়া হয়েছে, কিন্তু মূলত একটা ফাইট সিকোয়েন্স, ওই ফাইট সিকোয়েন্স থেকেই বিভিন্ন শট আগে পিছে দিয়ে টিজারটাকে বানানো হয়েছে এবং খুবই অ্যাকশন ওরিয়েন্টেড একটা টিজার হয়েছে। মানে 3টা ক্যারেক্টার পাচ্ছি আমরা, একটা বাচ্চা মেয়ে, বুবলির ক্যারেক্টারটা আর সিয়ামের ক্যারেক্টার। সিকোয়েন্সও 2-3টা সিকোয়েন্সের বেশি আমরা এখানে পাচ্ছি না। ফলে এখান থেকে কাহিনী প্রিডিক্ট করার কোনো উপায় নাই। কেন বাচ্চা মেয়েটাকে গুরুত্ব দেওয়া হয়েছে আমি জানি না। বাচ্চা মেয়েটার ভূমিকা কতটুকু থাকবে সিনেমার গল্পের মধ্যে এইটাও বোঝা যাচ্ছে না। আরেকটা ক্যারেক্টার আছে, আমরা একটা গান পাইছিলাম জনম জনম নামে, সেই গানে আমরা দিঘিকে পাইছি। এইখানে বুবলির একটা ঝলক পাইছি। আর কোনো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস এখানে করানো হয় নাই। কিন্তু আমি দেখতেছি এখানে আরো কিছু ক্যারেক্টার আছে যারা অভিনয় করছে। দিঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মাউন অপু, সোহেল খান, ইরফান মৃধা, শিবলু ইত্যাদি ক্যারেক্টার আছে এই ছবিতে, কিন্তু এদেরকে আমরা টিজারটার মধ্যে দেখি নাই। আশা করি যে ট্রেলারের মধ্যে দেখব। খুবই ওয়েল প্রেজেন্টেড একটা টিজার হয়েছে। বরবাদের টিজারটাও অনেক অ্যাকশন ছিল, অনেক ভায়োলেন্স ছিল এবং ওইখানে খুব ইন্টারেস্টিং কিছু শট আমরা দেখছি। এই টিজারটাও আমরা কিছু শট দেখলাম। এইখানে শটের খুব কারিশমা নাই, কিন্তু অ্যাঙ্গেলের কারিশমা আছে। একটা লো অ্যাঙ্গেল থেকে যে শট নেওয়া হয়েছে সেটা খুব দুর্দান্ত মনে হয়েছে। তো এই হইল আমার জঙ্গলির টিজারের ব্রেকডাউন। আপনাদের কাছে কি মনে হয় যে জঙ্গলিটা কেমন হইতে পারে? আপনাদের কাছে এই টিজারটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন। টাটা।